আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা যারা বাইরের এই গরমে কাজ করতেছেন, শুধু বাংলাদেশের বাইরেকে বলছি, আমি আছি দেশের বাইরে। আমি আছি বাহারাইন। আমি একজন সেফটি অফিসার। এখানে আসছিলাম আমি ড্রাইভিংয়ে। আমি একটা ড্রাইভিংয়ে একটা জব করতাম একটা কোম্পানিতে, আমার কোম্পানিতে। আমি ওইখান থেকে আমার কোম্পানি আমাকে সেফটি অফিসারের ট্রেনিং দিয়েছেন। আর ওই ট্রেনিংটা নিতে বাংলাদেশের অনেক টাকা এগিয়েছে। লেখাপড়া ছেড়েছি সেই তো কবে, অনেক আগে, 30 বছর। 30 বছর পরে বাহারাইনে এসে মনে করেন যে আমার এই সেফটি অফিসারের ট্রেনিং দিতে হয়। আর সেজন্য আমি আজকে ভিডিওতে একটা পোস্ট দেখলাম যে আমাদের নরসিংদী সদরের যে এমপি ছিলেন, মহিলা এমপি, মেয়র লোকমান হোসেনের ওয়াইফ বুবলি আপা, আমরা বলি বুবলি ভাবি। সেই ভাবির একটা ইতে দেখলাম অনেকে ভালো কমেন্ট করছেন, অনেকে খারাপ করছেন। ভাবি বলছিলেন একটা পোস্ট দিয়ে যে যারা গরমে কাজ করেন তারা একটু সাবধানে কাজ করবেন, একটু ফ্যানের হাওয়া 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটু রেস্ট নেবেন, একটু পানি খাবেন। হ্যাঁ ভাই, এটা সত্য। পানি আপনার খেতে হবে, কারণ আপনি যে পানিটা খাবেন পানিটা অতিরিক্ত না, পানিটা খাবেন অল্প, যাতে আপনার গলাটুকু ভিজে, এতটুকু, শুধু গলা ভিজানোর জন্য। আপনি পেট ভরে যদি খান তাহলে আপনি হাঁটতে পারবেন না, কাজ করতে পারবেন না। সেজন্য পানি খাবেন কমায়। আর যদি পারেন, আমাদের দেশে লেবুর অভাব নেই। আর লেবুটা এমন একটা জিনিস, যে লেবু অল কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রি বলেন, আপনার মিডল ইস্টে বলেন, সবাই কিন্তু এই গরমের সময়, বিশেষ করে মিডল ইস্টে যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রিতে গরমের সময় লেবুর পানি খাওয়া হয়। আর প্রত্যেকটা কোম্পানি তাদেরকে লেবু দেওয়া হয়। তারা এই পানির সাথে লেবুটা মিক্স করে সেম শরবতের মতো খাওয়ার জন্য সেই লেবুর পানিটা খায়। আমাদের দেশের বাইদেরকে বলছি, বাংলাদেশের বাইদেরকে, আপনারাও যদি গরমে কাজ করেন, অন্য কোনো 7 আপ, পেপসি, মেরিন্ডা কোনো কিছুই খাবেন না। আপনারা খাবেন লেবুর পানি। প্রয়োজনে আপনি লেবু নেবেন, লেবু নিয়ে ওই লেবুর রসটা পানিতে ঢেলে একটা বোতলে রাখবেন, ঠান্ডা একটা জায়গায় রাখবেন, একটু পর পর খাবেন। আর এই খাওয়াটাই আপনাদের উপকার। একটা জিনিস বলছি আপনাদেরকে, আমি এখানে আসা 30 বছর পর লেখাপড়া, 30 বছর আগে ছাড়ছি। আর এখন 30 বছর পরে এখান থেকে ট্রেনিং দিয়ে, এই সেফটি অফিসারের ট্রেনিং দিয়ে আজকে আমি সেফটি অফিসার। তো সেই জন্য আপনাদেরকে বলছি, কেউ ওই মহিলা এমপিকে, ওনাকে কেউ অকথ্য ভাষায় এমন কমেন্ট করবেন না যে কমেন্টে উনি মনে কষ্ট পায়। উনি তো ভালোর জন্য বলছে, খারাপের জন্য বলে নাই। আর আমি বলতেছি আপনাদের ভালোর জন্য, যারা কাজ করেন রৌদ্রে, রৌদ্রে যারা কাজ করেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন, আরও ফ্যাক্টরিতে কাজ করেন। ফ্যাক্টরি তো প্রচণ্ড গরম, কারণ উপরে টিনের শীট। আমি কিন্তু আছি, দেখেন, এটা আমার, এটা একটা সাইড, এটা একটা সাইড। আমি এই সাইডের নিচতলায় বসে বসে দেখছিলাম। সেই দেখাটা থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটা আজকে দিতেছি, আমার জীবনে ফার্স্ট ভিডিও আপনাদেরকে দেওয়া। শুধু আপনারা এটা দেখবেন, সেফটি অফিসারের অনেকগুলো তথ্য, নিয়ম কানুন, অনেক কিছু আছে। আমাদের বাংলাদেশে এত কিছু মানার মতো লোক নাই, যে মানবেও না। একমাত্র মানতে পারে যদি কোথাও প্রজেক্টের কাজ চলে, ওই প্রজেক্টে যদি যান, তাহলে অবশ্যই, যে আমার মাথা দেখেন হেলমেট, মাথায় চুল নাই আমার, হেলমেটের জন্য যায় নাই, এমনিতে চলে গেছে। কিন্তু এই হেলমেটটা দেওয়ার মানে হলো আপনি উপরে যাবেন, এটা হলো আপনার সেফটি জ্যাকেট, এটা সেফটি জ্যাকেট। 3 ধরনের জ্যাকেট হয়, এটা হেলমেট 3-4 ধরনের, এক একজনের এক এক পদবি নিয়ে এই হেলমেট পরা হয়। তো যাই হোক, আমি আপনাদের যে কথাটা বলতেছিলাম, যে এই সেফটি অফিসারের যতগুলো ধরন আছে এগুলি সব জায়গায় কার্যকারিতা হয় না। এই সেফটির একটা মানুষের পিপিই, পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট, এটা বলা হয়। তো সেই পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্টে আপনার পুরোটা শরীর ঢাকা থাকতে হবে। এটার একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্ম পরতে হবে, হেলমেট পরতে হবে, পায়ে আপনার সেফটি শু দিতে হবে। এই যে দেখেন সেফটি শু, আমাদের বাংলাদেশে সেফটি শু দেয়, কেউ বেদবি মনে করবেন না। এই যে দেখাচ্ছে সেফটি শু পরে পরে না, আমাদের এখানে পড়তে হয়, কারণ এটা বিদেশ, এটা মিডল ইস্ট কান্ট্রি। এখানে আমার, আমি তো একটা ছোট্ট একজন নতুন সেফটি অফিসার। আমার চাইতে অনেক উচ্চ হাই লেভেলের সেফটি অফিসার আছে, তারা আমাদের এখানে এসে দেখে আমরা সেফটি অফিসাররা কী করতেছি। আমাদের বস আছে, বসরা এসে দেখে যে ওরা কী সেফটি দিতেছে, তারা কী প্রোটেক্ট দিতেছে ওই সাইটগুলোতে। সেই জিনিসগুলো আপনাদেরকে বলতে অনেক টাইম লাগবে, সেই টাইমটা আপনাদেরকে হয়তো দিতে পারছি না। সেই জন্য বাংলাদেশের প্রত্যেকটা ভাইকে বলবো, যারা আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করেন, রোদ দেখা খেতে খামারে কাজ করেন, তারা সবাই
শুধু এটাই করবেন। আর বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজ করেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা আমাদের দেশে কী করেন জানেন? সকাল 8টা বাজে কাজে যান, 8টা বাজে কাজ ধরেন, সবাই নিয়ম নীতিটা চেঞ্জ করেন। সকাল 6টাতে কাজ শুরু করবেন, বেলা 12টা পর্যন্ত কাজ চলবে, 12টার পর কাজ বন্ধ। আপনার কাজ আপনি ছেড়ে দেবেন টোটালি। কারণ আমাদের এখানে দেখেন নিয়মটা কি, সিস্টেম, এখানের সিস্টেম হচ্ছে এই যে আপনি ভোরবেলায় 4টা থেকে আপনার কাজ রেডি, আপনি কাজে জয়েন করবেন 4টা থেকে, আপনি ঘুম থেকে উঠবেন 3টায়, 3:30টায় গাড়িতে উঠবেন, আধা ঘন্টা আপনাকে পৌঁছাবে সাইটে। আপনি 4টা থেকে কাজ করবেন 12টা পর্যন্ত, 12টার পর আপনার ডিউটি শেষ। আর 12টার পর যদি এর মেরিট লিস্টে কোনো গভর্নমেন্ট লোক, পুলিশ বা কেউ যদি সিটি অফিসার কেউ যদি আপনার এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের কোনো লোককে ধরতে পারে, তাহলে কোম্পানির এক এক লোকের জন্য 1000 দিনার ফাইন, বাহারানি দিনের 1000 দিনার ফাইন। আর 1000 দিনারে বাংলা টাকায় কত? প্রায় 3.5 লক্ষ টাকা। কে দিতে চায় এই টাকা? কেউ দিতে চাইবে না। সেই জন্য সবাই যে নিয়ম নীতি পালন করতেছে, আমাদের বাংলাদেশের বাইরে আপনারাও এই নিয়মটা পালন করেন। আপনারা ভোর 5টায় উঠেন ঘুম থেকে, এই 3 মাস, এই গরমের 3 মাস করেন। আপনারা ঘুম থেকে 5টায় উঠেন, গা গোসল দিয়ে বের হয়ে যান 5:30টায়, 6টায় কাজের সাইডে যান, 6টা থেকে কাজ স্টার্ট। আপনারা 12টা পর্যন্ত কাজ করেন, 12টার পর কাজ বন্ধ। বাসায় আসেন, ছেলে বাচ্চা সবাই নিয়ে আমোদ ফুর্তি করেন, বাস আরামে একটু ফ্যানের বাতাস খান, ঘুমান, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন, আরামে থাকেন। এত হলো কি আপনার শারীরিক স্বাস্থ্য সম্পূর্ণভাবে ঠিক থাকবে। আর না করবেন আপনি স্ট্রোক, না আপনার ব্রেন আউট, না গরমে আপনি হ্যাট্রিক করলেন, কিছুই করলেন না। সেই জন্য বলেই আমাদের বাংলাদেশের বাইকে আপনারা কেউ আমার এই ভিডিওটা দেখে মনে করবেন না যে আমি নতুন একটা সেফটি অফিসার হয়েছি দেখে আপনাদেরকে উপদেশ দিতেছি, উপদেশ না। আমার দেশের ভাই বলে জানা অজানার কিছু বিষয় আছে। আজকে স্যাম্পলে শুধু নতুন একটা ভিডিও দিলাম, আমার জীবনে ফার্স্ট লাইফ, আমার লাইফেই ফার্স্ট। তো আপনারা এই ভিডিওটা লং টাইম হয়ে যেতেছে, কিন্তু তারপরে একটু দেখবেন দয়া করে। কিন্তু কেউ এটা অবহেলা করবেন না, আপনারা সবাই মেনে চলবেন, লেবুর পানি খাবেন, কাজ করবেন, রেস্ট করবেন, অসুবিধা নাই। ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর না, আপনি রেস্ট করবেন। যখন দেখবেন প্রচণ্ড খারাপ লাগতেছে তখন গিয়ে রেস্ট করবেন। কারণ কাজের সাইডে কেউ এটা করতে পারে না। 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কাজ করে 20 মিনিট আধা ঘন্টা রেস্ট নেওয়ার মতো কোনো টাইম নাই। আপনারা 5 মিনিট 2 মিনিট 4 মিনিট রেস্ট নিলেন, বাস আবার একটু ঠান্ডা পানি খাইলেন, খাইয়ে লেবুর পানিটা খাইলেন, খাই আবার কাজে লেগে গেলেন। 12টার সময় চলে গেলে আপনাদের কোনো সমস্যাই হবে না। এই জন্য বলি সবাই আমার কাছে জিনিসটা দেখবেন, সবাই একটু মাইন্ডে ঢুকাবেন, বেয়াদবি মাফ করবেন। সবার ভালোবাসা চাই আমি, আপনাদের ভালোবাসা আমার জন্য অনুপ্রেরিত করে। আমি আরও কিছু ভিডিও দিতে চাই আপনাদেরকে। আজকে এখানে শেষ করলাম, সবাইকে সালাম, বাই বাই।